নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, কথাটা বোঝেন, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব। কয়টার সওয়াব কইলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে নবী বলে 100 বার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়তে যেন তাড়াহুড়া না হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ সুন্নত, সুন্নত হইলেও ধীরে ধীরে পড়া, এক এক নিঃশ্বাসে এক একবার পড়া। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয় আসেনি মানে না হলে না দেখছি, না থাকলে কি শান্তির দেশের থেকে কই ইরিনি তসবি আপনি কর, এটা তসবি, হ্যাঁ কিতা কইছেন? এটি কিতা না শয়তানি না বলি, মূলত এটা অবুঝ, ভুল পদ্ধতি। কি পদ্ধতি বলেন? ভুল কি না বলেন? তাসবিহ পড়বেন এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আসরের পরে, ফজরের পরে, নামাজের পরে যে 100 দানার তসবিহ পড়েন 33 33 34 বার, এটা এইভাবে পড়ে। যদি বলেন হুজুর আপনার সময় কম, তাহলে আপনি পড়েন না, বাবুরা আপনি জনে করে বেশি কামিল হয়েছেন, কামিল করেন। কথা বুঝেন না? আপনার যখন সময় নাই আপনি পড়বেন, আপনি যখন মরতেন না তো আপনি বাতে খান। এজন্য ধীরে ধীরে পড়া। তো বলতেছিলাম 100 বার কেউ যদি কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন আমার উম্মত 100 বার সুবহানাল্লাহর নেকি তো হিসাব করে বললাম, 100 বার আলহামদুলিল্লাহর নেকি তো বললাম, 100 বার আল্লাহু আকবারের নেকি তো বললাম। আল্লাহর নবী বলেন উম্মত আমার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে নেকি আমি কেমনে বুঝাই রে উম্মত? আমি তো বলতে পারছি না, আমি তো ওজন দেখাইতে পারছি না। আল্লাহর নবী বলেন আমার উম্মত 100 বার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, 7 আসমান ও জমিনের ফাঁকা জায়গাটা নেকিতে পূর্ণ হবে। এবার তুমি মাপ দাও, কথা বলেন, তুমি মাপ দাও। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি দৈর্ঘ্য মাপো, তুমি প্রস্থ মাপো, এরপরে উচ্চতা মাপো, এরপরে ইট রাইখা চাও কদ্দুর হয়। কথা কয় না? ঠিক না? আল্লাহর নবী বলেন কেমনে বলতাম উম্মত